আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের 21 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর দক্ষিণ ওড়িশার উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের হিমালয় পদদেশে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরার বুধবার থেকে আগামী 24 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্ক কিরণ কেন্দ্র জানিয়েছে, 20 থেকে 22 আগস্ট পর্যন্ত উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এই দুই জেলায় নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। 21 থেকে 24 আগস্ট পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, শিলুনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালী খাল নদীর পানি বেড়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের উপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে যে একটি লঘুচাপ তৈরি হয়েছে, এই লঘুচাপটি কিন্তু নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে বাংলাদেশের 8 বিভাগের প্রত্যেকটা জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ঝড়ো হওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড়ো হওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমরা জেনে নেব বাংলাদেশের 8 বিভাগের কোন কোন জেলায় বা কোন কোন বিভাগে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে 21 আগস্ট রোজ বৃহস্পতিবার। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের কিন্তু আংশিক অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, সিলেট এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রথমেই চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে। এখানে আমরা দেখতে পাচ্ছি 21 আগস্ট রোজ বৃহস্পতিবার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নাগরপুর, কাপাসিয়া এসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, মোহনা, নরসিংদী, ধামরাই, দোহার, শিবচর, মাদারীপুর, গৌরনদী অর্থাৎ এই অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের যে যে অঞ্চলের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি। বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লালমোহন, চরফেশন, বোরহানুদ্দিন, ভোলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কোন কোন জেলায় আবহাওয়া কিরকম থাকবে সকাল দিকে। এখানে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি সব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 9টা থেকে 10টার পর থেকে রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দিঘিনালা, লংডু, মানিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সকালে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। দর্শক, সিলেট বিভাগে কিন্তু 21 আগস্ট রোজ বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ, চরখাই, জৈন্তাপুর, সাতকবাজার, জগন্নাথপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 13 মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, নাসিরনগর, খোয়াই, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আমবাসা, শিলছড়ি বাজার, কুমিল্লা, উদয়পুর, ব্রাহ্মণবাড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছাত্র, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সকাল দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার খবর। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গুহাঘাট, বালুরঘাট, চর, রাজীবপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি মহেদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মোহনপুর, পুটিয়া, সিংড়া, রাজশাহী, তারাস, নন্দীগ্রাম এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, আলমডাঙ্গা, দামোহটা, মেহেরপুর, কারিমপুর, চাঁদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, অভয়নগর, গোবিনাথপুর, খুলনা, মাগুরা, বালিয়াকান্দি এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, রাতের কিছু আংশিক অংশে এবং বিকালের কিছু আংশিক অংশে কিন্তু ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বজ্র সহ হতে পারে।
পারে। এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, ফরিদপুর, দোহার, শিবালয়, নাগরপুর, বেটনশীল এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, অভয়নগর, নড়াইল এইসব অঞ্চল দিয়ে কিন্তু বিকাল থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত অর্থাৎ রাতের কিছু আংশিক অংশে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, সাতকানিয়া, চরকারিয়া, কুতুবদিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এইসব অঞ্চল দিয়ে কিন্তু বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরখাই এইসব অঞ্চল দিয়ে কিন্তু বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিশোরগঞ্জ, কটিয়াদি, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, ইটনা, বানিয়াগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি খুলনা, টঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, গোবিনাথপুর, অভয়নগর, নড়াইল এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল 21শে আগস্ট রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।